নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু কোনো রেসিপি বানাবো না বন্ধুরা, আজকে আমি একটি মাখা করব। আশা করি দেখে অনেকেই বুঝতে পারছেন আমি এটা কী মাখা করব। হ্যাঁ, আজকে আমি পেয়ারা মাখা করব। আশা করি পেয়ারা মাখার কথাটা শুনে অনেকেরই জিভে জল চলে এসেছে। হ্যাঁ, আমারও ভিডিওটা এডিট করতে গিয়ে আমারও জিভে জল চলে এসেছিল। রাস্তাঘাটে এখানে ওখানে আমরা অনেক পেয়ারা মাখা খাই, দেখলে একটু দাঁড়িয়ে পেয়ারা মাখাটা খেতে ইচ্ছা করে। কিন্তু আজকে আপনিও খুবই সহজে সাধারণ উপকরণ আর ঘরেই থাকে এই উপকরণগুলো আমরা খুবই সহজে বাড়িতেই পেয়ারা মাখা বানিয়ে নিতে পারি। তার জন্য চলুন পেয়ারাটাকে খুব সুন্দর করে কেটে নেব ছোট ছোট করে। পেয়ারাটা না আমার খুবই ভালো ছিল, একদম আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কত সুন্দর নরম ছিল, একদম কেটে যাচ্ছে খুবই সহজে। আর হ্যাঁ, এটাকে কিন্তু একটু ছোট ছোট করে কাটার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশি বড় বড় টুকরো করলে না ভেতরে কোনো মশলা ঢোকে না, ভালো লাগে না খেতে। আর মাত্র 2-3টে উপকরণ দিয়েই আপনিও কিন্তু একদম বাজারের মতনই এরকম পেয়ারা মাখা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এখন আর দোকানে যাওয়ার কোনো অপেক্ষা নয় বন্ধুরা, আপনিও বাড়িতেই বানিয়ে নিন। এখন কিন্তু বাজারে খুবই সুন্দর সুন্দর এরকম পেয়ারা উঠেছে। চলুন দেখুন, আমি পেয়ারাগুলোকে ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। পেয়ারাগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপরে ধনেপাতাগুলোকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। চেষ্টা করবেন একটু ছোট ছোট কাটলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আমি চাকুতে কাটছি, আপনাদের যদি চাকুতে কাটতে অসুবিধা হয় আপনারা বটি দিয়েও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো পেয়ারার মধ্যে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই যে যেমন ঝাল খান সেইভাবে ব্যবহার করতে পারেন। আর লঙ্কাগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে নেব। এই মাখামুখিতে না একটু ঝালঝালি কিন্তু বেশ ভালোই লাগে খেতে। যদি আপনাদের বাচ্চারা ঝাল না খেতে পারেন তাহলে বাচ্চাদের জন্য একটু ঝালটা কম করে দিতে পারেন। ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতন আমি সাদা নুন দিয়ে দেবো, আর একটু দেবো বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু যে কোনো মাখায় স্বাদটা কিন্তু আর গন্ধটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। আর দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 চামচ টমেটো কেচাপ। আর সব থেকে পেয়ারা মাখার হচ্ছে গিয়ে জান যেটা বলতে পারেন সেটা হচ্ছে কাসুন্দি। আর বন্ধুরা আমার একটা না কল এসে গেছিলো, এটা মিক্স করাটা আমি দেখাতে পারিনি, ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। পরে ভিডিও এডিট করার সময় দেখলাম ওই ক্লিপসটা নেই। আপনারা এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন একসঙ্গে, তাহলেই রেডি হয়ে গেল আপনাদের একদম দোকানের মতন পেয়ারা মাখা। সত্যি বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমার কিন্তু জিভে জল এসে গেছে। কার কার জিভে জল আসলো সেটা কিন্তু জানাতে ভুলো না। কিন্তু বাইরে বেরিয়ে ফুচকা, কদবেল মাখা, পেয়ারা মাখা এগুলোর প্রতি কিন্তু ভীষণ নজর যায়, তাই না? তাহলে আপনিও খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিন পেয়ারা মাখা। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।